নির্বাচনের বিকল্প নাই, নির্বাচন দিন। আসুন, ঐক্যের কোনো বিকল্প নাই। প্রফেসর ইউনূস, আপনি একজন সজ্জন ব্যক্তি, আপনি দ্রুত নির্বাচন দিন। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আপনাকে ব্যর্থ করতে চাই। আপনি ব্যর্থ হয়ে গেলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আপনি যদি ব্যর্থ হয়ে যান, আমাদের যে সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে যে আমাদের ৪,৫০০ থেকে ৫,০০০ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, তাদের সেই রক্ত বৃথা যাবে। আজকে যদি আপনি বৃথা যান, আমাদের গণতন্ত্রকে চিরতরে ধ্বংস হয়ে যাবে। তাই আর বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন। নির্বাচন দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আইনের শাসনের মধ্য দিয়ে আমাদের যে সমস্ত নেতা কর্মীদেরকে ইতিপূর্বে হত্যা করেছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। বিচার হবে ইলিয়াসের, বিচার হবে চৌধুরী আলমের, বিচার হবে আমাদের সাংবাদিকদের যে স্বামী এবং স্ত্রী দুইজনকে এই সাগর রুমিকে হত্যা করা হয়েছে, সেই সাগর রুমির হত্যার বিচার হবে। তাই আজকে বলতে চাই, নির্বাচনের বিকল্প নাই, নির্বাচন দিন। নির্বাচনের মধ্যে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হলে বাংলাদেশে এমন আর জাহিদের মৃত্যু হবে না। বাংলাদেশে আর কোনো দুঃশাসন প্রতিষ্ঠা লাভ করবে না। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যে ঐক্যবদ্ধের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে এই সরকারকে সমস্ত রকম সাহায্য সহযোগিতা করে আমরা একটি নির্বাচন পাবো। ওই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। তাই আমি আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবো, আসুন, ঐক্যের কোনো বিকল্প নাই। তারেক রহমানের সেই ডাক, তারেক রহমান আপনারা খেয়াল করেছেন, লক্ষ্য করেছেন, ইতিপূর্বে তিনি একটি বক্তব্য রেখেছেন। তার পিতাকে হারিয়েছেন, তার ভাইকে হারিয়েছেন, তার মাকে কারাগারে নিয়ে অনেক রকম হত্যার ষড়যন্ত্র করেছে। তিনি বলেছেন, প্রতিহিংসার গুণ আমার মধ্যে নাই, আমি জনগণের মধ্যে আছি। জনগণ ন্যায় শাসন প্রতিষ্ঠার জন্য আমি আমার প্রতিহিংসা, আমার বাবার মৃত্যুর কথা ভুলে গিয়ে আমি যে দফা দিয়েছি, ৩১ দফার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ৩১ দফার মধ্য দিয়ে আমাদের পরিবারের উপর যে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনের প্রতিশোধ দেব আমি। ৩১ দফা দাবির মধ্য দিয়ে, যে ৩১ দফা দাবির মধ্যে উল্লেখ করা হয়েছে এদেশের মেহনতি মানুষের কথা, ৩১ দফা দাবির মধ্যে উল্লেখ করা হয়েছে এদেশে একটি সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য। ৩১ দফার মধ্যে আছে এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা, এদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা। তাই তারেক রহমান আজকে প্রমাণিত হয়েছেন জাতির কাছে একজন বীর শ্রেষ্ঠ নেতা হিসেবে, জাতির একজন একক নেতৃত্ব হিসেবে। বাবাকে খুন করার পরে, ভাইকে হত্যা করার পরে, এত কিছুর পরও তিনি তার কোনো আত্মক্রোধ না রেখে, জনগণের প্রতি বিশ্বাস রেখে, আস্থা রেখে ৩১ দফার মধ্য দিয়ে সমস্ত কিছু তিনি ফয়সালা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।